সুলতান বাসিমের মৃত্যুর পর মাত্র ৩ দিন কেটেছে। শাহজাদি লায়লা তার ব্যক্তিগত কক্ষে ধাত্রী আয়শাকে ডেকেছেন। লায়লা, স্বরচাপা, চোখ তীক্ষ্ণ। আয়শা, তুমি কি নিশ্চিত যে বাবা গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন না? তার স্বাস্থ্যরক্ষক আমাকে জানিয়েছেন তিনি একদম সুস্থই ছিলেন। আয়েশা কাপা কণ্ঠে, শাহজাদি, শারীরিকভাবে তিনি সুস্থই ছিলেন, কিন্তু মানসিকভাবে নয়। ৩ সপ্তাহ আগে উজির সাদিক এক নতুন ধরনের শক্তিদায়ী কফি আনা শুরু করেন। সুলতান সেটার ভক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই কফি পান করার পর থেকেই তিনি অস্থির থাকতেন। লায়লা, আর অস্থিরতা? তা কিসের জন্য? আয়েশা, লাইব্রেরিতে প্রতি রাতে কফি পান করার পর লাইব্রেরি থেকে একটা ফিসফিসানির শব্দ আসত। প্রথম দিকে সুলতান সেটাকে স্বপ্ন ভাবতেন, কিন্তু দিন দিন শব্দটা স্পষ্ট হতে থাকে। জিন, জিন আমার পুরনো পাপের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি তখন ভয় পেতাম। লায়লা টেবিলের ওপর জোরে আঘাত করে, জিন নয় আয়েশা, জিন কফি তৈরি করে না, বা দরবার থেকে শিল সাদিকের অতি ভক্তি। পরের দিন সকালে উজির সাদিক রাজসভায় জিন টানানোর জন্য হুলস্থুল শুরু করলেন। সাদিক নাটকীয়ভাবে হাঁটু গেড়ে বসে, শাহজাদি, লায়লা, আপনার পিতার আত্মার শান্তি নেই। কসরা আল ফাজার জিনদের দখলে। আমাদের এখনই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় রাজ্যের অমঙ্গল অনিবার্য। লায়লা শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ স্বরে, উজির সাদিক, আপনি আতঙ্ক ছড়াচ্ছেন কেন? আপনিই তো এই প্রাসাদের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। আমাকে বলুন, গতকাল রাতে কোষাগারের শিলমোহরগুলো কিভাবে উধাও হল? জিন কি তালা ভেঙেছে? সাদিক মাথা নিচু করে, তালা অক্ষত সেও শাহজাদি, জিনরা অদৃশ্যভাবে কাজ করে। আপনি যদি আমাকে রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা দেন, আমি পুরোহিতদের ডেকে জিনরে তাড়িয়ে দেব। লায়লা একটু হেসে, কার্যনির্বাহী ক্ষমতা? তার মানে আপনি বলতে চাইছেন জিন তাড়াতে গেলে সিংহাসন লাগে? উজির সাদিক, আপনার ভক্তি আজ অস্বাভাবিক বেশি মনে হচ্ছে। শিলমোহর খুঁজতে যাওয়ার আগে আপনি কফি খাননি চো? সাদিক মুহূর্তে চুপ হয়ে গেল। লায়লার এই তীর্যক প্রশ্ন তাকে বিচলিত করে তুলল। লায়লা সেনাপতি আম্মারকে নিয়ে লাইব্রেরিতে গেলেন। তিনি সুলতানের লুকানো ডায়েরি খুঁজে বের করলেন। আম্মার, শাহজাদি, কি লেখা আছে? লায়লা ডায়েরি পড়তে পড়তে ফিসফিস করে, শুনে যাও আম্মার। সুলতান লিখেছেন, সাদিকের কফি পান করার পর ঠোঁট অসাড় হয়ে যায়, আমার কথা বলার শক্তি কমছে। সে নিশ্চয়ই কোনো স্নায়ু দুর্বলকারী বিষ মিশিয়ে দিচ্ছে। আর ফিসফিসানি, মনে হয় সে আমাকে পাগল সাজাতে চাইছে, যাতে আমার মৃত্যু স্বাভাবিক মনে হয়। আমার বিষ, সেই জন্যই সুলতানের মুখে ওই নিথর হাসি। বিষের কারণে পেশিগুলো অসাড় হয়ে গিয়েছিল। সাদিক জিনদের ভয় দেখিয়ে তার অপরাধ লুকাতে চাইছে। লায়লা ঠিক তাই। এখন আমাদের সেই ফিসফিসানির উৎস মুখ খুঁজে বের করতে হবে। একজন মানুষ কাসারাল ফাজারের মতো এত বড় প্রাসাদে কিভাবে অদৃশ্য হতে পারে? আর্কিটেকচারাল ফল্ট আর ফিসফিসানির উৎস। ঘণ্টাখানেক অনুসন্ধানের পর লায়লা সেই ফিসফিসানির উৎসমুখ খুঁজে পেলেন লাইব্রেরির পেছনের দেওয়ালের এক কোণে, পুরনো একটি মানচিত্রের পিছনে। সেখানে একটি ছোট্ট ছিদ্র ছিল, যা একটি ভাপা দেওয়ালের সাথে যুক্ত। লায়লা, আম্মার, দেখো, এই ছিদ্র দিয়ে ফিসফিস করলে লাইব্রেরির ভেতর শব্দটা পুরোপুরি জিনদের আওয়াজ মনে হবে। সাদিক হয়তো রাতারাতি এই পথ তৈরি করেছিল। আম্মার, আর শিলমোহর আর চুরি হওয়া মূল্যবান নথি? লায়লা, এই ফাঁপা দেওয়ালটি নিশ্চয়ই পাশের কক্ষের সাথে যুক্ত। সাদিক হয়তো সেই পথ ব্যবহার করে সহজেই প্রবেশ করত। জিনদের ভয়ে কেউ রাতে লাইব্রেরির কাছাকাছি আসত না, এটাই তার সুবিধা। জবানবন্দি, জিন নয়, জবান চাই। 1.3 ফাঁদপাড়া। লায়লা এবার উজিরকে ধরার জন্য চূড়ান্ত পরিকল্পনা করলেন। লায়লা দৃঢ় কণ্ঠে, আম্মার, আজ রাতেই আমরা তাকে লাইব্রেরিতেই ধরব। তুমি একটা নকল রাজকীয় ঘোষণা তৈরি করো, তাতে লেখা থাকবে, সুলতান বাসিমের শেষ শিলমোহর আর নতুন সিংহাসন গ্রহণের নির্দেশিকাটি লাইব্রেরির দক্ষিণ পশ্চিম কোণে একটি লোহার সিন্দুকে রাখা আছে। উজির সাদিক যেন এখনই সেটি সরিয়ে ফেলেন।
আম্মার, একদম ঠিক। এই লোভের টোপ সাদিক গিলবেই। 0.32 মুখোমুখি জেরা অস্বীকৃতি। রাত 2:30-তে লায়লার আম্মার ফাঁপা দেওয়ালের অপর পাশে লুকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই উজির সাদিক সন্তর্বনের লাইব্রেরিতে প্রবেশ করলেন। সে নকল ঘোষণাটি পেল এবং দ্রুত সিন্দুক খুঁজতে লাগল। সাদিক নিচু কণ্ঠে লোভে ফিসফিস করে, জিনেরা কাজ করে যাক, আমি সিংহাসনের নির্দেশিকা পেলে সব ক্ষমতা আমার। সুলতান বাসিমকে সরিয়েছি, এবার এই অবুঝ শাহজাদিকেও শোনাবো। হা হা হা। মুহূর্তের মধ্যে লাইব্রেরি আলোয় ঝলমল করে উঠল। লায়লার আম্মার দরজার সামনে এসে দাঁড়ালেন। লায়লা কাঠিন বজ্রপাতের মতো কণ্ঠে, ওজির সাদিক, আপনি কার কথা বলছেন? আমার নাকি আপনার সেই সহযোগী জিনের? আপনি কি ভুলে গেছেন, জিনদের কাছে লোভী মানুষের চেয়ে তার কেউ ঘৃণ্য নয়। সাদিক আনন্দে জমে গিয়ে, শাহজাদি লায়লা, আপনি, আমি আমি এখানে চিলমোহর রক্ষা করতে। লায়লা, রক্ষা করতে নয়, চুরি করতে। আপনার পকেট দেখুন উজির, সেখানেই আছে চুরি যাওয়া সে শেল মুহূর্তে। আর এই নিন আপনার সেই ফিসফিসানির যন্ত্র। ফাঁপা দেওয়াল, আপনিই ছিলেন কাছার আলফাজারের সেই জিন। আম্মার, উজির, সব প্রমাণ আমাদের হাতে। আপনি সুলতানকে বিষ দিয়েছিলেন, যা স্নায়ু দুর্বল করে এই মৃত্যুকালীন হাসি এনেছিল। স্বীকার করুন। সাদিক তখন মাথা নিচু করে পরাজয় গ্লানিতে ভেঙে পড়ে। হ্যাঁ, আমি দিয়েছিলাম। ক্ষমতা ক্ষমতা আমাকে পাগল করে দিয়েছিল। আমি চেয়েছিলাম জিনদের ভয় দেখিয়ে আপনাকে দুর্বল করে সিংহাসন নিতে, কিন্তু আপনার বুদ্ধি আমাকে পরাজিত করল। শাহজাদি লায়লা আল আখিল তার তীক্ষ্ণ বুদ্ধি ও সাহস দিয়ে শুধুমাত্র তার পিতার খুনিকেই ধরলেন না, বরং রাজ্যের মানুষের মন থেকে জিনদের মিথ্যা ভয় দূর করে যুক্তি ও সত্য প্রতিষ্ঠা করলেন। তিনি মামলুকাহের সিংহাসনে আরোহণ করেন।